দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ টেক্সট বুকে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 পড়াবো। গতকাল আমি তোমাদের রিভিশন লেসনের গল্প পড়িয়ে দিয়েছি। আজ করাবো অ্যাক্টিভিটি, চলে এসেছে অ্যাক্টিভিটি 1। কি বলেছে? বলছে রাইটিং টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিফট বক্স। বলছে লিখিত টি ফর ট্রু মানে হচ্ছে সত্য, মানে হচ্ছে টি, আর ফলস মানে মিথ্যা মানে হচ্ছে এফ। বাক্যটি এই বক্সে পূরণ করো। এই সেন্টেন্সটা পড়ে যেটা হবে সত্য তার টি লিখবে, আর যেটা মিথ্যা হবে সেটাতে এফ লিখতে বলেছে। সেন্টেন্সটা পড়া যাক। 1, গ্র্যান্ডফাদার টোল দ্য বয় স্টোরি। দাদু ছেলেটিকে গল্প শোনাচ্ছিল? না, ছেলেটিকে কে গল্প শুনিয়েছে? গ্র্যান্ডমাদার। তাহলে এখানে কি হবে? ফলস হবে, এফ। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ, ছেলেটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে, তাহলে এখানে কী হবে? টু হবে। দ্য অ্যাঞ্জেল ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চিলড্রেন মাদার। তাহলে অ্যাঞ্জেল দেবদূতের মুখটা ছেলেটির মায়ের মতন দেখতে ছিল? না, কার মতন দেখতে ছিল? গ্র্যান্ড মাদারের মতন। তাহলে এখানে কী হবে? ফলস হবে, মিথ্যা, তাই ফলস। পরেরটা, দ্য বয় ওয়াক আপ অ্যাট দ্য কল অফ দিস গ্র্যান্ডফাদার। দাদুর ডাকে ছেলেটি ঘুম থেকে উঠেছিল? হ্যাঁ, তাহলে এটা কী হবে? টি হবে, সত্য, তাহলে টি। টু ফলস হয়ে গেল। এবার চলে যাব আমরা পরের প্রশ্ন। আমরা চলে এসেছি পরের প্রশ্ন। পরে কি বলেছে? বলছি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করতে বলেছে। 1, এ, হাউ ডিড গ্র্যান্ডফাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল। বলছে ঠাকুমা অ্যাঞ্জেলকে মানে দেবদূতকে কিভাবে বর্ণনা করেছিল? ডিসক্রাইব মানে বর্ণনা করা। কীরূপ বর্ণনা করেছিল? কি করেছে চলো আমরা দেখে নিই। দেখো কি দিয়েছে। উত্তরগুলো আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি, একটু দেখে তোমরা খাতায় কিন্তু লিখে নেবে। কি বলেছে? বলছে গ্র্যান্ডমাদার সেইড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। তাহলে ঠাকুমা অ্যাঞ্জেলের বিবরণ কে দিয়েছিল? ঠাকুমা অ্যাঞ্জেলের বিবরণ দিয়েছে উজ্জ্বল ডানা, দেবদূতের উজ্জ্বল ডানা আছে। পরের প্রশ্ন বলছে হোয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্রু। কি বলেছে? বলছে দেবদূত কেন বাচ্চাদের ঘুরতে নিয়ে যেত? উত্তর দেখে নি চল। কেন ঘুরতে নিয়ে যেত? বলছে দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্রু বিকজ, কারণ দ্য চিলড্রেন ওয়ার গুড, কারণ শিশুরা খুব ভালো ছিল, তাই অ্যাঞ্জেল তাদেরকে ঘুরতে নিয়ে যেত। প্রশ্ন কি? বলছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন দিস ড্রিম। ছেলেটি স্বপ্নের মধ্যে কি কি সুন্দর জিনিস দেখেছিল? চলো আমরা উত্তর দেখে নিই। বলছে দ্য বয় স স্পার্কেল স্টার অ্যান্ড ব্রাইট মুন ইন দিস ড্রিম। তাহলে ছেলেটি স্বপ্নের মধ্যে কি দেখেছিল? যে ঝকঝকে তারা আর উজ্জ্বল চাঁদ। পরের প্রশ্ন বলছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওয়াক আপ। ছেলেটি ঘুম থেকে উঠে কি বুঝতে পারল? কি বলছে? দ্য বয় আন্ডারস্টুড অল অফ ইট ওয়াজ এ ড্রিম। তাহলে সে ঘুম থেকে উঠে সব বুঝতে পারলো এটা সত্যি নয়, এটা স্বপ্ন। অ্যাক্টিভিটি 1 শেষ। এবার আমরা চলে আসবো চলো অ্যাক্টিভিটি 2। কি বলেছে? বলছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স। বলছে এই যে জন্তুদের নাম দিয়েছে, এই জন্তুগুলোর নাম দিয়েছে, এগুলো নাম দিয়েছে, আর এখানে বাচ্চাদের নাম দিয়েছে, এটাকে দিয়ে ম্যাচ করতে বলেছে। হেন মানে কি? মুরগি, ডাক পাতিহাঁস, টাইগার বাঘ, হর্স ঘোড়া, কাউ গরু, আর পিগ মানে শূকর। এগুলো আমরা বাচ্চাদের এই নামগুলো পড়ে পড়ে দেখব কোনটা কার বাচ্চা দিয়ে লিখতে হবে। কি বলেছে? বলছে ক্লাইট, সরি এটা ক্লাইট না,
কোল্ট। কোল্ট কার বাচ্চা? বলছে কোল্ট মানে হচ্ছে ঘোড়ার বাচ্চা, তাহলে এখানে কি হবে? হর্স। হর্স মানে ঘোড়া, এটা বাচ্চা, এটা বড়। চিক। চিক কার বাচ্চা? হেন, মুরগির বাচ্চা, হেন। পিকলেট কার বাচ্চা? বলছে পিকলেট হচ্ছে শূকরের বাচ্চা, তাহলে এখানে কি হবে? পিক। কাপ কাপ হচ্ছে টাইগারের বাচ্চা, তাহলে কী হবে এখানে? টাইগার। এটা কাপ আর এটা হচ্ছে কাফ। কাপ সিইউবি, কাপ মানে হচ্ছে টাইগার বাঘের বাচ্চা, আর কাফ মানে হচ্ছে গরুর বাচ্চা। কাফ মানে কী হবে? গরুর বাচ্চা, তাহলে কী হবে? কাউ। ড্রাকলি মানে হচ্ছে কি? পাতি হাঁসের বাচ্চা, তাহলে এখানে কী হবে? ড্রাক, DUCK। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ট্যুর বি। ওটা ছিল অ্যাক্টিভিটি ট্যুর এ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্যুর বি। রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস। বলছে বড় প্রাণী বা পাখিদের নাম লিখতে হবে। ওয়ান্স হি ইজ ডান অফ ইউ, বলছে একটা করা আছে। পাপ্পি হচ্ছে কার বাচ্চার নাম? কুকুরের বাচ্চার নাম, তাহলে এখানে কী হবে? ডগ, কুকুর। কিট কার বাচ্চা? কিট হচ্ছে ছাগলের বাচ্চা, তাহলে এখানে কী হবে? গোট। লিখে ভালো, GOAT, গোট। কাপ কিছুক্ষণ আগেই পড়েছি, কাপ মানে কি? কাপ হচ্ছে বাঘের বাচ্চা, তাহলে এখানে কী হবে? টাইগার। কাপ মানে বাঘের বাচ্চাও হয়, আবার কিন্তু সিংহেরও বাচ্চা হয়, তাহলে কাপে লায়নও যদি কখনো থাকে অপশানে, তোমরা কিন্তু লায়নও লিখতে পারো, ওটা কিছু হবে না। কাপ মানে বাঘেরও বাচ্চা, লায়নের বাচ্চাকে কাপ বলে। কিটেন কার বাচ্চা? কিটেন হচ্ছে বিড়াল বাচ্চা, তাহলে এখানে কী হবে? ক্যাট। ল্যাম্প ভেড়ার বাচ্চা, ভেড়ার ছানাকে বলে ল্যাম্প, তাহলে এখানে কী হবে? শিপ, SHEEP। ইগলেট মানে ঈগলের বাচ্চা, তাহলে এখানে কী হবে? ঈগল। তাহলে আমাদের অ্যাক্টিভিটি বি শেষ। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3 এ। বলছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। বলছে এ আর এটা হচ্ছে বি, দুটো ম্যাচ করতে বলেছে। এটা কি বলেছে? বলছে ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন মানে হচ্ছে পুংলিঙ্গ, আর ফেমিনিন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে পুংলিঙ্গ দিয়ে দিচ্ছে, এখানে স্ত্রীলিঙ্গ লিখতে হবে। যেখানে যেখানে আমাদের পুংলিঙ্গ দিয়েছে সেগুলো স্ত্রীলিঙ্গ লিখতে হবে, আর যেগুলো স্ত্রীলিঙ্গ দিয়ে দিয়েছে সেগুলো আমাদের পুংলিঙ্গ লিখতে হবে। তাহলে এখানে কি বলেছে? বলছে হর্স, তাহলে ছেলে ঘোড়া হচ্ছে হর্স মানে পুংলিঙ্গ। তাহলে মেয়ে ঘোড়াকে কি বলে? মেয়ার বলে, MEARE, তাহলে মেয়ার মানে মেয়ে ঘোড়া। টাইগার, তাহলে ফেনিনিতে কী হবে? বলছে টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী, তাহলে বাঘ থেকে বাঘিনী। ডগ স্ত্রীলিঙ্গ, ডগলে পুংলিঙ্গে কী হবে? ডগ থেকে বিচ মানে কুকুরি, BITCH, বিচ। এবার এখানে স্ত্রীলিঙ্গ দিয়ে দিয়েছে, আমাদের পুংলিঙ্গ বার করতে হবে। কী বলেছে? কাউ থেকে পুংলিঙ্গ কী হবে? অক্স হতে পারে, বুলও হতে পারে। হেন থেকে কক, কক। কুইন, কিং। ওম্যান, ম্যান। ডাক থেকে ড্রেক, DRAKE। তারপরে কি বলেছে? এখানে তোমাদের একটা ভুল দিয়েছে, যে গুচ দিয়েছে, এটা রাজহংস। তাহলে রাজহংস থেকে রাজহংসী হবে, কিন্তু এখানে যেহেতু এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে দিয়ে দিয়েছে, তাই এই গুচটা এখানে হবে, আর এটা হবে গ্যান্ডার। এটা তোমরা এখানে লিখে ফেলবে, আর এখানে আমি পাশে লিখে দিচ্ছি GANDER, গ্যান্ডার মানে রাজহংসী।
পিকক মানে ময়ূর, ময়ূরীর নাম কি? পিহেন, PEAHEN, পিহেন। এই ছিল তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটি 3-1। এবার আমরা অ্যাক্টিভিটি 3B-তে চলে যাব। এখানে কি বলেছে? বলছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। বলছে এর মধ্যে যে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো অপোজিট ওয়ার্ড আমাদের বসাতে হবে। তাহলে এখানে গ্র্যান্ড মাদার দিয়েছে, গ্র্যান্ড মাদার অপোজিট হবে কি? গ্র্যান্ডফাদার। এটা করে নেবে, আমি করে দিচ্ছি না। মাদার, মাদার থেকে কী হবে? ফাদার। এখানেও আবার দিয়ে যাবো ফাদার, ফাদার থেকে কী হবে? মাদার। ব্রাদার, ব্রাদার থেকে কী হবে? ব্রাদার মানে ভাই, তাহলে কী হবে? সিস্টার। মেল থেকে ফিমেল, স্যার থেকে ম্যাডাম, সি থেকে সি, দেখো SHC এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সরি হি এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর SHE হি মানে হচ্ছে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা। ম্যান থেকে কী হবে? না ওম্যান। আমি করে লিখে দিলাম না, এখানে তোমরা করে নেবে, সহজ আছে বলে করে দিলাম না। পরে দেখো কি বলেছে? বলছে লেটস টক, বলছে এসো কথা বলি। সিট ইন গ্রুপ অফ 4, 4 জন করে আলাদা আলাদা বসো। ইয়োর টিচার হিজ ইয়োর কুইজ মাস্টার, বলছে তোমাদের শিক্ষক আর তোমাদের কুইজ মাস্টার। হি সি উইল আস্ক ইউ দোজ কোশ্চেন, এই প্রশ্নগুলো তোমাদের করাবে। কোন প্রশ্নগুলো? দেখো নিচে তোমাদের অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, একটা একটা করে আমি বলে করিয়েও দেবো, সেগুলো তোমরা খাতা পেন বার করতে পারো, লিখে নিতে পারো। দেখো এবার আমরা প্রশ্নে চলি। বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। বলছে ওয়েস্ট বেঙ্গল আমরা জানি, বলছে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি? কোনটি তোমাদের জানা আছে? আমি তোমাদের আলাদা করে লিখে দিয়েছি। দেখো কি বলেছে, কি লিখবে তোমরা? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? কলকাতা। তারপরে কি বলেছে? বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভারতের রাজধানী কোনটা? ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম কি? ইন্ডিয়া। বলছে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে ভারতের রাজধানীর নাম কি? না নিউ দিল্লি। আগে শুধু দিল্লি হতো, এখন আমাদের নিউ দিল্লি হয়ে গেছে। বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। বলছে বিহারের রাজধানীর নাম কি? বিহারের রাজধানীর নাম কি? পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। তাহলে বিহারের রাজধানীর নাম কি? পাটনা। পরের প্রশ্ন বলছে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইট ইজ ক্যাপিটাল। রাঁচি কোন রাজ্যের রাজধানী? রাঁচি কোন রাজ্য? রাঁচি ইজ দ্য ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। তাহলে রাঁচি কোন দেশের রাজধানী? রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। পরের প্রশ্ন কি বলছে ক্যান ইউ স হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইট ইজ ক্যাপিটাল সিটি। বলছে তুমি কি বলতে পারবে মুম্বাই কোন রাজ্যের রাজধানী? চলো আমরা উত্তর দেখে নিই কী বলেছে। বলছে মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। তাহলে মুম্বাই কোন দেশের রাজধানী? না মহারাষ্ট্রের রাজধানী। পরের প্রশ্ন কি বলেছে? বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তামিলনাড়ু কোন শহরের রাজধানী? তাহলে চলো উত্তর দেখে নিই। বলছে চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ু কোন রাজ্যের রাজধানীর নাম? না চেন্নাই শহরের রাজধানীর নাম হচ্ছে তামিলনাড়ু। পরের প্রশ্ন কি বলছে হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ শ ওয়্যার হায়দ্রাবাদ ইজ সিচুয়েট। বলছে তুমি কি বলতে পারবে হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী? উত্তর কি বলছে হায়দ্রাবাদ ইজ সিচুয়েট ইন অন্ধ্রপ্রদেশ। তার হায়দ্রাবাদ
বলছে হায়দ্রাবাদ কোন শহরের রাজধানী? না, অন্ধ্রপ্রদেশের রাজধানী। পরের প্রশ্ন কি বলছে? হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? বলছে কাকে মানে কোন শহরকে গোলাপি শহর, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? চলো উত্তর দেখে নিই। বলছে জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। বলছে জয়পুরকে গোলাপি শহর বলা হয়। আমি তোমাদের রাজ্য বলেছিলাম, কারণ এখানে সিটি আছে, শহর হবে। আমি একটু মিস্টেক করেছি, তোমাদের রাজ্য বলেছি, কিন্তু তোমরা ওটা সিটি মানে শহরই বলবে। এখানে যেহেতু সিটি বলেছে তাই সেটা শহরই, ওটা কিন্তু রাজ্য নয়। আমি রাজ্য বলছিলাম, কিন্তু তো ওটা শহরই হবে, ঠিক আছে? আমি একটু মিস্টেক করে ভুল করে বলে ফেলেছি। চলো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। কী বলেছে? ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। বলছে গ্রুপ এ আর গ্রুপে বিতে ম্যাচ করতে, মিল করতে বলেছে। বলছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে, বাকিগুলো আমাদের করতে হবে। চলো এগুলো আমাদের ম্যাচিং করতে বলেছে, এখান থেকে পড়ে এখান থেকে আমাদের ম্যাচিং করতে হবে। ম্যাসন মানে কি? রাজমিস্ত্রি কী বলেছে? বলছে মেক হাউস, বাড়ি তৈরি করে। পটার মানে কি? পটার মানে হচ্ছে কুলি, তাহলে কুলিতে কি হবে? দেখো কেয়ারিং গুডস মানে হচ্ছে মাল বহন করে। ডক্টর মানে কি? ডাক্তাররা কি করে? ডাক্তারকে বলছে লুক আফটার পেশেন্ট, রুগী দেখে, দিয়ে দাও। সোল্ডার মানে সৈন্যরা কি করে? বলছে ফাইট ইন ওয়ার্স মানে যুদ্ধ করে, ম্যাচ করে দাও। বারবার মানে কি? নাপিতরা কি করে? নাপিতরা হচ্ছে কাটিং হেয়ার মানে চুল কাটে। পাইলট কি? বিমান চালায়। কি বলেছে দেখো? বলছে ড্রাইভিং এরোপ্লেন মানে এরোপ্লেন চালায়। কপলার মানে কি? মুচিদের কাজ কি? বলছে কি? রিপেয়ারিং শুজ মানে জুতো সেলাই করে। কি বলছে তারপরে? কি বলছে? পটারের কাজ কি? বলছে মেক আর্থেন পট, মাটির জিনিস তৈরি করে। পটার মানে কি? কুমোর। পোস্টম্যান পিয়নের কাজ কি? বলছে ড্রাইভিং লেটার, চিঠি বাড়ি সাপ্লাই করে। ওয়াশারম্যান ধোপার কি করে? ওয়াশেস ক্লোথ, জামা প্যান্ট ধোয়। কার্পেন্টার কি করে? বলছে কার্পেন্টার মানে কি? কার্পেন্টার মানে ছুতোরের কাজ কি? বলছে মেক চেয়ার টেবিল তৈরি করে। টেলার দর্জি কী করে? স্টিচ ক্লোথ, জামা প্যান্ট সেলাই করে। আজকের অ্যাক্টিভিটি 4 পর্যন্ত তোমাদের আমি পড়ালাম। গতকাল তোমাদের আমি আগে গল্পগুলো করিয়ে দিয়েছি, পরের দিন আমি তোমাদের আবার কোনো না কোনো অ্যাক্টিভিটি 5 থেকে শুরু করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে।